এই লোকের আর কি মেন হয়েছে, এই লোক 3-4 বছর আগে আরো একটা মেয়ের এরকম ভাবে রেপ করছে। রেপ করার পরে এলাকা থেকে নাকি করা হয়েছে, সমাধান করা হয়েছে এটা। তো উনি 4-5 বছর পর আইসা আবার একটা মেয়ের রেপ করছে। আবার আমরা শুনছি যে উনার ছেলেও নাকি এরকম একটা মেয়ের রেপ করছে, তাকে নাকি গণধোলাই দেওয়া হয়েছিল। আজকের মধ্যে এর ফাঁসি দেওয়া হোক। আমরা আর ওনারা যদি আইন প্রশাসন যদি কিছু করতে না পারে, আমাদের হাতে তুইলা দেখ, আমরা ওর বিচার করতে পারবো। ভাই ধর্ষণের বিচার চাই, এমন বিচার চাই, এমন দৃষ্টান্তমূলক বিচার চাই যে বিচার দেখে মানুষ কোনোদিন এই ধর্ষণের মতো অপকর্ম যাতে না করে। কেন ধর্ষণ হবে? আমার দেশ স্বাধীন একটা দেশ, স্বাধীন দেশে আমার স্বাধীনভাবে চলার অধিকার নাই। একজন বাচ্চা যদি স্বাধীন না থাকে, একজন বাচ্চা যদি সুরক্ষিত না থাকে, আপনি একটা দেশের সাধারণ নাগরিককে কিভাবে সুরক্ষিত দিবেন? একটা মেয়ে রাত্রে 8টা বাজে কিভাবে কাজে বের হবে? সে কিভাবে হাসপাতালে আসবে? ইতিমধ্যে দর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আমরা তার চিকিৎসার দিক দিয়ে দেখছি। অন্যদিকে দর্শক যারা দর্শনের বিচার চাচ্ছে, এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এভাবে আশ্বস্ত করে আমরা কথা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি শান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।